আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। এখন ভোর ৬টা ৪০ বাজে। আজকে আমার একটা পরীক্ষা আছে। তো সকালবেলা রেডি হয়ে বের হয়ে যাই। যেহেতু ঢাকার ভিতরে আমার সিট পড়েছে তেজগাঁও কলেজে, সেখানে যাব আমি এখন আটিবাজার থেকে। তো ভিতরে একটা ভয় কাজ করছে, যেহেতু গত কয়েকদিন ধরে পরপর অনেকবার ভূমিকম্প হয়েছে। আর আমার গত সপ্তাহের একটা পরীক্ষার দিন যে লাস্ট বড় ভূমিকম্পটা হলো, সেদিন আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। এজন্য ভিতরে আরেকটু ভয় কাজ করছে। তারপরও রিস্ক নিয়ে বের হয়ে যাই। কি আর করার, পরীক্ষা যেহেতু দিতে হবে, তো সময় মতো যাওয়াটাই ভালো। তো এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বাসার পাশেই এই এরিয়াটা। সকালেও আমার এই ওয়েদারটা অনেক ভালো লাগে, যেহেতু এখন শীতকাল, একটু হালকা হালকা শীত পড়েছে, কুয়াশা পড়ছে। তো আমি আর দেরি না করে, যেহেতু আমার এমনিতেই লেট হয়ে গিয়েছে, তাই একটু ফাস্ট ফাস্ট যাওয়ার চেষ্টা করছি। সামনেই মেন রোড, এখান থেকে আমি রিক্সা নিব। তবে একটা হ্যাসেল হয় আমার এখান থেকে পরীক্ষার হলে যেতে। কয়েকবার গাড়ি চেঞ্জ করা লাগে, এটা খুবই ঝামেলার একটা বিষয়। তো কি আর করার, কিছুই করার নেই। তো সকালে রাস্তা ফাঁকাই ছিল, তো মোটামুটি একটু পরে আমি একটা রিক্সা পেয়ে যাই। তো এই রিক্সাওয়ালা মামার রিক্সাতে করেই আমি এখন ঘাটারচর যাব। তো রিক্সা থেকে নেমে আবার আমাকে বাস ধরতে হবে। এখন দেখি, যেহেতু এত সকালবেলা বাসটা পেলেই হয়। সবসময় আমি সাধারণত পাই বাস, সমস্যা হয় না। আর এই যে এখানে যে স্কুলটা দেখছেন, এটা কিন্তু আমার বাসার পাশেই। আর এই স্কুলটা আমার খুব পছন্দের একটা স্কুল, খুবই ভালো লাগে। তো এই তো আমি চলে এসেছি, আর রিক্সা থেকে নেমেই মোটামুটি বাস পেয়ে গিয়েছি। তো এই যে আমি মোটামুটি বাসে উঠে বসলাম। তবে এখন জানি না বাস ছাড়তে কতক্ষণ টাইম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন বাস মোটামুটি ফাঁকা। তো কি আর করার, আমি এখানে বসে আছি। তো যেতে যেতে সামনে আবার একটু জ্যামে পড়লাম। এখন মোটামুটি জ্যামে বসা আমি। যাক, আলহামদুলিল্লাহ জ্যাম থেকে বেরিয়ে গিয়েছি। এখন আমি বসিলা ব্রিজ পার হচ্ছি। আর এই রাস্তাটাও আমার কাছে সকালবেলা অনেক ভালো লাগে। তো সবাই দোয়া করবেন, যেহেতু রিস্ক নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি, জানি না পরীক্ষা কেমন দিতে পারবো। তো এই তো আমি পৌঁছে গিয়েছি তেজগাঁও। এখন যেহেতু গাড়ি থেকে নেমে গিয়েছি, সামনে একটু হেঁটে আমাকে কলেজে ঢুকতে হবে। আর এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, আর বিশেষ করে সকালের টাইমটাতে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো মোটামুটি সময় মতোই পৌঁছে গিয়েছিলাম, এজন্য আর বেশি তাড়াহুড়ো করিনি। তারপরও এই যে দেখেন, কলেজের সামনে আমি চলে আসছি। এটা আমাদের 5 নাম্বার না, সরি 6 নাম্বার ভবন ছিল। তো আমি পাশের গলি দিয়ে ভেতরে ঢুকে যাই। আর যেহেতু আমাদের সিট পড়েছিল 7 নম্বর ভবনে, তাই আমরা এই 6 নম্বর ভবনের পাশের গলি দিয়ে ভেতরে ঢুকি। এই যে দেখেন, চলে এসেছি আমাদের 7 নম্বর ভবনের কাছাকাছি। তো মাশাআল্লাহ, আমার সিট পড়েছিল 7তলার উপরে। তো আজকে যখন শুনলাম 7তলার উপরে পরীক্ষার সিট পড়েছে, তো অনেক ভয় পেয়েছিলাম। সেদিন তো দোতলায় ছিলাম, যেদিন বড় ভূমিকম্পটা হয়েছিল। তো সুযোগ পেলে বের হতে পারতাম, বাট আজকে যদি কোনো ঘটনা ঘটে, আজকে আর বের হওয়া যাবে না। তো জানি না কি হবে, সবাই দোয়া করবেন। আর এই তো এখানে আমাদের আজকে লিফট বন্ধ ছিল, ওই জন্য সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে। আর পাশে এই যে দেখেন, মেট্রো রেলের স্টেশনটা উপর থেকে, 7তলার উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তবে ভিডিওতে কতটা ভালো লেগেছে আমি জানি না। এই যে আমি এখন আমাদের পরীক্ষার হলে ঢুকে পড়েছি, বসেও পড়েছিলাম, তারপর বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। ফ্রেন্ড সার্কেলরা সবাই আসেনি, ওদের জন্য ওয়েট করছিলাম। এই রুমটায় আমার সিট পড়েছে। এখানে আমরা প্রায় 70 জনের মতো পরীক্ষা দিচ্ছিলাম একসাথে। সো সবাই অবশ্যই দোয়া করবেন, পরীক্ষা যেমনই হোক, সুস্থভাবে, যেহেতু এসেছি পরীক্ষা দিতে, সুস্থভাবে যেন বাসায় ফিরে যেতে পারি। সত্যি কথা বলতে পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ আজকের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আপনাদের সবার দোয়ায়। তো পরীক্ষা শেষ করে মোটামুটি আমরা বাইরে বের হয়ে গিয়েছি। এই যে এখন গাড়িতে উঠবো, আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো মোটামুটি গাড়ি পেয়েও গিয়েছিলাম। তো গাড়িতে আসতে আসতে তারপরে আমাকে আবার গাড়ি চেঞ্জ করতে হয়। প্রথমে বাসে এসেছিলাম, তারপরে আবার সিএনজি নিলাম। তো এখন বসিলা ব্রিজ পার হয়ে আটিবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। তো আর বেশি সময় লাগবে না সম্ভবত, আমি প্রায় আটিবাজারের কাছাকাছি চলে এসেছি। একটু পরে নামবো, নেমে হয়তো আবার রিক্সা নিতে হবে। তবে আমার কিন্তু রিক্সা পেতে কষ্ট হয়নি, আমি সিএনজি থেকে নেমে সাথে সাথে রিক্সা পেয়ে গিয়েছি। আর এই রিক্সাওয়ালা মামাটা খুব সুন্দরভাবে আমাকে নিয়ে গিয়েছে। আর মোটামুটি এখন অনেক রোদ উঠে গিয়েছে, গরম লেগে গিয়েছিল। তো বাসার কাছে যেহেতু চলে এসেছি, আর এই যে দেখেন, এই জায়গাটা আমার খুবই ফেভারিট একটা জায়গা। এই জায়গাটা দেখেন, সকালের পরিবেশটা ছিল একরকম, আর এখন যেহেতু প্রায় 1:30 বাজে, 2টা বাজে, এখনকার পরিবেশটা দেখেন, ওয়াও নাইস না? এই জায়গাটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। সো গাইস, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।